আল্লাহ তাআলার নিকট হাজারো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি কাজকর্ম থেকে কারেন্ট হওয়ার পরে অত্যন্ত একটি দামি সময়ে আল্লাহ তাআলার বাবাকে হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আযানের পর পরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে জবান করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বছর পরিক্রমায় আমাদের সামনে আবার আগত কুরবানির ঈদ। প্রতি বছরে আমরা কুরবানির ঈদ পালন করে থাকি। এই বছর কুরবানির ঈদ আমাদের অতি নিকট, একদম কাছাকাছি সময়ে চলে আসছে। অনেকেই কুরবানি দেবে, আবার অনেকেই কুরবানি দেওয়ার লক্ষ্যে কুরবানির কেনাকাটা বা গরু বা এরকম পশু কেনাকাটার প্রস্তুতি চলতেছে। তো এই জন্যই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির পশু কেমন হবে, কয় প্রকার কুরবানির পশু দ্বারা কুরবানি করা যাবে, নাকি পৃথিবীর সব পশু দ্বারা কুরবানি করা চলবে, সব জানোয়ার দ্বারা কি কুরবানি দেওয়া যাবে। আল্লাহ তাআলা কয়েকটা পশু কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং শুধু এই 6 প্রকার কুরবানির পশু হলেই কুরবানি দেওয়া যাবে না, এইগুলোর নির্দিষ্ট একটা বয়স থাকতে হবে। সেই বয়স অনুযায়ী এইগুলোকে কুরবানি দেওয়া যাবে। তো এই জন্য সামনে আসতেছে আমাদের ঈদুল আযহা। এটার নাম কি? ঈদুল আযহা। ঈদ শব্দের অর্থ আপনারা জানেন